সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। এসআর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমার ভিডিওটিতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটির নাম ইট্রাকন, যার প্রস্তুতকারক হচ্ছে নাভানা জহুরুল ইসলাম কোম্পানি। আজকে আমার ভিডিওটিতে ইট্রাকন ওষুধটি সম্পর্কে থাকবে বিস্তারিত আলোচনা। কোন রোগের জন্য সেবন করবেন, কি পরিমাণ করবেন, সঠিক ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া, গর্ভাবস্থায় এই ওষুধটি সেবন করা যাবে কিনা এবং ভিডিওটি শেষে প্রতিবারের মতো জানিয়ে দেব বাজার মূল্য সম্পর্কে। সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। ইট্রাকন ক্যাপসুলটির মধ্যে রয়েছে ইট্রাকোনাজল ইউএসপি 100 মিলিগ্রাম এবং এটি 200 মিলিগ্রাম আকারেও আইটি ফরমেশনে বাজারে পাওয়া যায়। ইট্রাকন ক্যাপসুলটি সাধারণত ভ্যালভেজাইনাল ক্যান্ডিয়াসিস, পিটিআই রিয়াসিস ভার্সিকলার, টিনিয়া পেডিস, টিনিয়া ক্রুসিস, টিনিয়া কর্পোরোসিস, টিনিয়া মানাম এবং অনিকোমাইকোসিস হিস্টোপ্লাজমোসিস রোগসমূহের জন্য ইট্রাকোনাজল ব্যবহৃত হয়ে থাকে। সাধারণ অর্থে বলতে গেলে এই ইট্রাকন ক্যাপসুলটি কুচকির গোড়ায় দাও, বগলে দাও, পায়ে দাও, ঘাড়ে দাও এবং ত্বকে ফাঙ্গাস দ্বারা সৃষ্টিকৃত চর্মরোগের জন্য নির্দেশিত হয়ে থাকে। এছাড়াও নোক বা নেল ফাঙ্গাল ইনফেকশন, যেটা আমরা মেডিকেল ভাষায় অনিকোমাইকোসিস বলে থাকি, সেই রোগের জন্য এই ইট্রাকন ক্যাপসুলটি নির্দেশিত হয়ে থাকে। এছাড়া মেয়েদের গোপনাঙ্গে ফাঙ্গাস দ্বারা ভ্যাজাইনাল ক্যান্ডিয়াসিস যে রোগটি হয়ে থাকে তার জন্য এই ইট্রাকন ক্যাপসুলটি নির্দেশিত হয়ে থাকে। চলুন এবার জেনে নেওয়া যাক এর সেবন মাত্রা ও সেবন বিধি সম্পর্কে। 100 মিলি ইট্রাকন ক্যাপসুলটি সাধারণত একজন রেজিস্ট্রিকৃত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করা উত্তম। তাছাড়া আপনাদের একটি সাধারণ ডোজ আমি জানিয়ে দিচ্ছি। ইট্রাকন 100 মিলিগ্রাম ক্যাপসুল 12 বছরের ঊর্ধ্বে থেকে যারা রয়েছে তারা প্রত্যেকদিন রাতে একটি খাবার পর সেবন করতে পারেন এবং প্রাপ্তবয়স্করাও একই নিয়মে প্রত্যেকদিন রাতে খাবার পর সেবন করতে পারেন অথবা সকালে একটি, রাতে একটি খাবার পর সেবন করা যেতে পারে। এছাড়াও 200 মিলিগ্রামের ক্যাপসুলটি প্রত্যেকদিন রাতে একটি করে খাবার পর সেবন করতে হয়। এছাড়াও রোগের তীব্রতা অনুযায়ী এর ডোজ বাড়ানো অথবা কমানো যেতে পারে। তবে আপনার অবশ্যই একজন রেজিস্ট্রিকৃত চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধটি সেবন করবেন না। চলুন এবার জেনে নেওয়া যাক পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। ইট্রাকন অতিরিক্ত ব্যবহারের ফলে তলপেটে ব্যথা, ক্ষুধামন্দা, কোষ্ঠকাঠিন্য, মাথা ব্যথা, ঘুম ঘুম ভাব, যকৃতের উৎসেচক বৃদ্ধি, অ্যালার্জি, হেপাটাইটিস এবং কলেস্ট্যাটিক জন্ডিস, পেরিফেরাল নিউরোপ্যাথিক এবং স্টিভেন জনসন সিনড্রোম জনিত লক্ষণ দেখা দিতে পারে। গর্ভাবস্থা ও স্তনদানকালে ইট্রাকোনাজল ব্যবহারের ক্ষেত্রে নিষিদ্ধ বলে দেওয়া আছে। চলুন এবার জেনে নিয়ে যাক এর বাজার মূল্য সম্পর্কে। ইট্রাকোনাজল প্রতি পিস 100 মিলিগ্রাম ক্যাপসুলের দাম 17 টাকা করে এবং এটি আপনাদের হাতের নাগালে যে কোনো ফার্মেসিতে খুবই সহজে পেয়ে যাবেন। ভিডিওটি তাহলে আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর আপনাদের এই ওষুধ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে নিচে ভিডিও কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন, আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।